কত কষ্ট তো কান্দিয়ে, আমার এলাকা আমি নিষিদ্ধ, এখানে তো কয়েকশো বার আসার কথা ছিল আমার, ঠিক কি না? কেউ সাহস করে আনে না ডরে, কলজের টুকরা আছে আনে না ডরে, আমরা বুঝি সেগুলা। আল্লাহু আকবার। হয়তো এই আশা শেষ আশা, হয়তো আর তৌফিক নাও হতে পারে, আমার সময় নাও হতে পারে। হুতরে ডাক দে, হুতরে ওটা আব্বা আজ যতরে পৃথিবী শেষ খোলা কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়। আপনারে ডাক দেন নৌকা থেকে মাই পাহাড়ে উঠেছে বন্যা আইলে আই যাই, আমার কাছে আর ট্রান্সপোর্ট আছে, কানাডা যাইতাম কই নয়। আল্লাহ কলা আসিম আলী ইয়ামিন আমরিল্লাহ রো কেন না, আজ যে কিন্তু দুটার ভিতরে শেষ হয়ে যাবি কই। আল্লাহর কোরআন এটা কোট করছে, সূরা হিজর নি না সূরা হুদ, এই দুইটার একটা আছে। কেমন? এরপর আল্লাহ ফোন দিছি, ভিডিও কল, নহ তুই নৌকাতে কারে ডাক দাও রে? আল্লাহ আর হুদ গেলে হরানো রে করো, আর একটা বার ওলাডারে ডাক দিবে, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তোমার ফলা কি এর? ডাক দিবে ইমান নবুয়তি কাটিলাম, কিন্তু বাঞ্ছা দিয়ে দই না ইসুবের মার কথা বলি গেছে, 15 দিন হরে ইসুবের মার কথা মনে হয়েছে। আহা রে সবাই উড়েলাম, স্টেশন বাজারে কুত্তা কুত্তনির উড়েলাম আমার নৌকাতে, সিয়া সিয়ানি বিলাই বিলানি সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে ওই নৌকাতে। কি কি উঠেছে? জোড়ায় জোড়াতে উঠেছে, কিন্তু ইসুবের মার কথা বলি গেছে, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো। হ্যাঁ কিরে এটা মসজিদ তো, ও করছে আয় তোরে কল্পনার জাগতে লই যাই, সবাই রে পার করিতে নিলা টাকা, আমার বেলায় যে টাকা কনা তোমার বেলা নিব তোমার কানে সোনা। তো ঠিক আছে সোনা ন, সোনা হইতো না ডার্লিং তোমার চাই। সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল তার প্রিয়, তারপরে উম্মত ওই বুড়িমার কথা ভুলে গেল, আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী মেচাকার হয়ে যায়, পদচিহ্ন নেই কোনো মানুষের কোনো, তারপরে পদচিহ্ন নেই মানুষের কোনো, প্রাণের অস্তিত্ব নেই, পৃথিবীর রাস্তাঘাট কোনো আলামতে বোঝা যায় না। আবার বাইনছাটিয়া আসলেন, গ্রাম একাকার হয়ে গেছে, রাস্তা নাই। আবার এসে ওই বুড়িমার বাড়ির কাছে গেলেন, যে কুড়েঘর। বুড়িমারে আগে বলছিল মা এইভাবে এইভাবে টর্নেডো আসবে, বন্যা আসবে, পৃথিবী শেষ হবে। বুড়ি কবা আজকে আমি বুড়া মানুষ, টেলিভিশন নাই, খবর টবর আমি বুঝি টুঝি না, মোবাইল নাই, আমারে তুমি বলি আমারে কষ্ট করি বাবা আমনে আমারে উড়াইলে যাই, কি তোমার কথাই বলি গেছে। এবার যাইছে যে এই পৃথিবীতে কিছুই নেই, শুধু একটা কুড়েঘর, কুড়েঘর। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা রাখিও শরণ রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা। বাড়ি তো নয় পাখির ভাষা, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, লাকসামের জনগণ তোমরা রাখিও শরণ রে, লাকসামের জনগণ তোমরা রাখিও শরণ। বুড়িমাকে দেখি আগিয়ে আসলেন, এই কুড়োঘরে জীর্ণ শীর্ণ কুড়োঘরে মনে হয় যেন একটা প্রাণের স্পন্দন দেখা যায়। বাড়ির কাছাকাছি এসে বললেন বুড়িমা আছেন কিনা? বুড়িমা বললেন বাবা আমাকে নেওয়ার জন্য এসেছো কিনা? কো মা আপনি বেঁচে আছেন কিনা? কো বাবা কি হয়েছে? আল্লাহর নবী নূহ, কো না মা নূহ আলাইহিস সালাম জর্জর হইয়া কাঁদে। মোবাইলটা টেনে বের করে রবকে ফোন দিয়া দেয়, তখন কি মোবাইল আসেনি? কিন্তু যোগাযোগ তো আছে সরাসরি। বার এলাহি ঘটনা কেমনে খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়া কয় নূহ রে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে,
টেলিভিশনের খবর মিস করতে পারি, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে। আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে ভুলতে পারি না। আমি আরশ আজিমের রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির ঘর বাড়ি জানমাল সব আমি সেভ করেছি। কলমা যারা পড়বে রে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, ইমানদারকে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ধ্বংস করতে পারবে না। যদি ইমানদার মরেও যায় সে শহীদ হয়ে যাবে, আর যারা বেঁচে থাকবে তারা মাহাদি আলাইহিস সালামের সৈনিক হবে বংশ পরম্পরা। ইমানের ধ্বংস নাই রে। আজুরকে ডাকাত হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হইও কিন্তু বাঁচেনো, বাচ্চেনি। কথা সংক্ষেপ, সবচেয়ে বেশি দাম ইমানের। আগে হাতের মধ্যে হিঙ্গির গিয়া দাম চুরি হইত, যদি সোরারে গোলার ভিতরে ভরি দেন, বাজি কম্পিউটার সিস্টেম এসকেবেটার আনছি, তুই বস্তা বান্ধি লই যা দাম গুলো আন্নারা হা গলাইছে নেমিয়া। সোরা দাম চুরি করবো নি? সোরা কিছুদিন আসছিল মোবাইল চুরি করতে। আমি মসজিদে আলিত কত বছর এতে কাপ করছি না, আর বুকে তুলে গেছে মোবাইল না, জিডি করছি আরো আইজো হয় না। সোরারা মোবাইলও চুরি করে না, ইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে কেনে হাতে সরে যায়। আরো কিছু বড় সোরা আছে, সে না এখন ব্যাংক ডাকাতি করে, ব্যাংক লুট করে। আরো কিছু বড় সোরা আছে, সোরার বড় সোরা ৬২ বিলিয়ন চুরি করে লেগেছে, হ্যাক করে লেগেছে। কথা বুঝছেন নি? ৮ সোর আছে পৃথিবীতে, এখন সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে। সুপার ডলার বুঝতে আধা ঘন্টা সময় লাগবে, ৫৮ ভাই সময় শেষ। তো সবচেয়ে বড় সোরা হলো ইবলিস সোরা। কে রে? এই হাতে তোর ইমানটা লই যাবে কই। এবার প্রশ্ন কর, কতক্ষণে ভাইয়ের মতো করি গো, কতক্ষণে? তুই যেদিন বাঞ্চা দিয়ে তুই মরবি রে ভাই, হায়াত আছে আর ১ সেকেন্ড। কয় সেকেন্ড? এই মূল কথাটা শুনি নেন, এটা ওয়াজটা করার জন্য আমি আজকে মূলত আসছি। ১ সেকেন্ড, রুটা ৬ স্টেপে ব্রেক দিব। ৪ নম্বর স্টেপ হইল গলাতে আসবো, ফাইজা বালাগাতিল হুলকুম হিনা ইযিন তানজুরুন। রুটা যখন এই ৪র্থ স্টেপে আইব তখন তোমরা তাকাই থাকবা, আহা। এই তখন ১ সেকেন্ড বাকি, জান্নাতের ফেরেশতা চলে আইব আতর গোলাপ লই, আপনার নিয়ামত লই, রেজাল্ট সিট দেখা যায়। আপনার রেজাল্ট না দেখাই আল্লাহ মাত্য ন সুম্মাল্লা তারা উন্নাহা ফাইনালি ইয়াকিন। আজকে কি আপনি গোল্ডেন এ প্লাস না ফেল, এই বাঞ্চাটিয়ে তো মরবার আগে রেজাল্ট সিট আপনি দেখবেন। এই জন্য মৃত ব্যক্তি রেজাল্টের দিকে চাই মরি থাকে। যত লোক মরে দেখবেন এতে একদিকে কাটতেছে আইতে হয়। এই লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, তার ওই রেজাল্ট সিটের দিকে তাকাই হাতে এমনি আগ করে মরে দিচ্ছেন না। আফসারি যেদিন মরব বাইপাস, দক্ষিণ বাইপাস দেখবেন হাতে বাহারিয়ে না দিচ্ছেন না। নজর কোন দিকে? রেজাল্টের দিকে। নজর কোন দিকে? আপনারা রেজাল্ট না দেখান পর্যন্ত আল্লাহ মারতো। তো এখন হয়াত হয়েছে ক সেকেন্ড? ১ সেকেন্ড। এই ১ সেকেন্ডে সাকরাতুল মউত শুরু। আর ২টা স্টেপে আইব রু, এ নাকের বাসিতে আইব, এরপরে নাকের আঘাত দাম। কয় না তোরা এমন করলেন কন্যাই বালু আনতে চাঁদা দাও নাকা, এমন করলেন কন্যাই বাড়ি করো ওদের বাঞ্চা দিয়ে ৮০,০০০ দিয়ে এলো। খাইছে না টিয়া? খাইছে, থাক খাইছে, এবার তো ৮০,০০০ খাইছে। তো এর তোমরা এমন করলেন নাকের আঘাত দমানবো। তো এখন এই অবস্থা ইবলিসে সুরা বাঞ্চা দিয়ে কবরত তো হান্দাইব, সিভিলে ওয়াজ হয়ে গেন আর গই, ঠিক আছে না? আঁকে কিছু ভ্যাকসিন দিয়ে দে গ্রামের, ওই টেলের ভিডিও মারি দিয়ে, এটা হলো আফসারি সেনাগিরি, ঠিক আছে না? তো এখন বাঞ্চেটকে কবরত আপনার মা আইব, আসি আপনার সাথে দেখা করব। আপনার কিন্তু চলতেছে সাকরাতুল মউত। আই কব আব্বা তুই কি এর কলমা হরসলা আইলা দুলো হাগ কলমা বুয়া, ইসলাম বুয়া। ওমা মা কিতা কর তুই আরো সিনচুক্তি মা, আব্বা সিনচিত মা, না তার মা ৫ বছর আগে মরে গেছেন। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাশরের আয়াত। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের বলে কুফরি করো, যখন কুফরি করে হেতে কয় আল্লাহরে ডরাই। এই যখন আপনার ইমানটালে যাবে কই, আমরা তো হায়াত ১ সেকেন্ড আস্তে আজাইল আলাইহিস সালাম তো বইয়ে রয়েছে, সবাই রেডি, রুডা লই যাব। ইবলিস চানের ইমান লই যাবে, কইবা তোরা কইলে কইছি তুই আফসারিরা সারা দেশেও ওয়াজ করছ উড়াল দি অন কিতা, হা তুই শেষ। এরপরে আইব ৬ষ্ঠ স্টেপে রুহু নাকের আঘাত দম আইব। এরপরে ডোনাল্ড ট্রাম্প হজরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন বা হিসাবে রাখব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ
আমি তো ভুল করছি, তুমি আমাকে জীবনটা ফেরত দাও। আমি আমল অর্থ এখানে ইমান অর্থে আসবো। আল্লাহ আমি এখন ইমান গ্রহণ করব। আল্লাহকে বান্দা তুই কি শোনস নাই মহাগ্রন্থ আল কোরআন আমি বলছিলাম ওয়াইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোরে কয় মিনিট কয় সেকেন্ড কত তারিখে মারিয়ম বান্দা এটি তো লেখা হয়ে গেছে কাবজাব করে ইচ্ছা। পৃথিবী কেউ জানতো না আমরা যে ইমান হারা আফসারি দেবে ইমান কেউ জানতো না। সাকাতুল মউত ওই 1 সেকেন্ডে কি কষ্টটা। আপনার জংশন হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, 30 গাড়ি আপনার মাথা মগজ বাহা করে ইলেছে, রু আছে 1 সেকেন্ড, মানে জিরবাটা লড়ে। সেই সময়টা কি কঠিন না সহজ? হ্যাঁ হ্যাঁ। আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম আলকে দিছে, আসসালামু আলাইকুম, আয়না করো হান্দা হান্দা এই রিমান্ডে রু বার করা শুরু করছে। নবী কান্দি উঠছে, আজরাইল তুই কিতা করছো তারে বন্ধ কর তোর এসব কাজ কারবার। কোন নবী কি হয়েছে? কোন না তুই কিতা করছো তার হিডা কো। কই ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না। এত কথা কইছ তুই কিতা করছ আর হিডা কো। কোন নবীও সকল নবী রাসূল ওলি আব্দালের রুড আয় যেমনি নিছি তার চেয়ে সবচেয়ে কম আজাব দিয়ে আমরা লইতেছি, কোনো আজাবে দিতেছি না। কতই এত আজারে কিল্লে করস তুই আসলে কিতা করছ তার হিডা কসা বেটা। কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার কলজাতে টাচ করছি। আজরাইল রে আমার কাছে কি কষ্ট মনে হয়েছে জানোস? 7 তাবক আসমান জমিন দি মনে হয় তুই আর কলজাতে চাপ দিছ। তুই আর বাঞ্চাটিয়া রে মানুষটি অপারেশনের রোগী, বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট আইসিইউতে আছে, তারা তো এমনি কাইয়া মরা। এর করে যদি তুই এভাবে রুডা নেস তারা ইমানটা কেমনে রাও। কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে কম সিস্টেম আমার কাছে আর নাই। ওয়াজের কি বুঝছেন আবার পড়া দেন ফোন 1 ঘন্টা। আজকে বাড়ি যাইতে যাইতে ফোন দিবেন আল্লাহরে, আসল আপনাদের উদ্ধার রাখা হবে বারালাই। হাই প্রত্যেক বছর তো যা নাটমি করলাম ইবাদত বন্দিগি করি, আই যে ফিকাপ লইছি মনে যেন জান্নাতে যাই গা। আর আফসারি হাতে নাড়া এতে যে এরকম নাড়া আঙ্গ দেশ থায় হারা তো কইতে হেতে তো শেষ আর আটকাল আছে তো কি হয়েছে। তো আই ব্যাগ কিছু ঠিক আছে, হজ টস ব্যাগও ঠিক, শেষ সময় তো আর ইমান তো লই যাবো গাতে ইবলিচ্ছা সোরা আই কিতাম কে কইছে আফসারি যে ওয়াজ করছে না। আর হেতে মাচ্ছা তবু হয়েছে আরো কত কিতা করব। আল্লাহর লগে ফোন করবেন বারালাইও আই কিতাম কত তোরে আফসারি কইছে না সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে তুই আর থানাতে একটা ফোন দিয়ে রাখবি। ইবলিচ্ছা যখন তোর এই সময় ইমানটা লই যাবে এই 1 সেকেন্ডে আছে তোর হয়াত, তুই একটা ফোন দিয়ে রাখবি। আরে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও রব ইবলিচ্ছা সূরা আর এই সময় ইমান নিবার সময় আমনেরে এই যে হাতে সুরত দেব আমনে মেহেরবানি করে আমার হাতের ওয়াসওয়াসা তো বাঁচাইয়েন, আপনারে মহব্বত করে ইমানটা মনে করে দিয়েন। কথা কি বুঝাইতে এলাম? কথা কি বুঝাইতে এলাম? মেইন হচ্ছে কি? মেইন হচ্ছে কি? নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। ওই যখন রুহ যাইতেও লাগে তখন মনে করে দিবেন আব্বার কোলে হাত রাখি কোফালে, আব্বাও আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মারে এন্ড আত্রাই কই মা গো মা কোন না গো আমনে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবি আইসিইউতে আছে জিয়ানে আছে হেতির কোয়ালো হাত দিকে ডার্লিং তোমারে কত প্রেম করে বিয়ে করছিলাম। প্রেম করিনি বিয়ে করে না, বিয়ে করি প্রেম করে তো কত ঘুমাইয়ে লাগছে। ওই দোষে আরে খাইতো নো আজি জানি তো এসব আজ খাইতো নই জানি রে তো কই আর কি হেতিরে কি প্রেম করি বিয়ে করে না বিয়ে করি প্রেম করে। তাহলে বাবির কোয়ালো হাত রাখিব ডার্লিং অবস্থা বুঝে যাইতেছে তোমার অবস্থা বেশি বালানো, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শেষ সময় ইবলিসে সূরা আপনার আব্বা আমার এই ইমানটা লই যাইব কই, শুধু আপনি মনে করা দিবেন কি জোরাগন কি মনে করাইবেন আগো বাঞ্চা দিয়ে গেন আসেনি গোল বান্ধা হইয়ে না কাঁদে জিরে বালা আঙ্গো সবিকশা বললেন জিরে বালা কলজার টুকরা জিরে বেশি কাঁদে যে সুন্দর কাঁদা। আহা ভাই কিতা সাথী আইছ তুই ডাকা রয়েছ তোর বরে খাবাই মোটা করতি আরো খাবা। আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই ও কিতা সাইতেন আইসে রে ভাই ও উত্তরের গণ আব্বা কাতলা মাছের এরকম সিটিং মহিলা কান লাগাইয়া মাইকে আমার ওয়াজ শুনিন না বাঞ্চাটিয়া নাই রে হাদিস গুণ কি সহি না জরিফ তুই আবার আরে ফোন দিস। নবীজি কইছে শেষ সময় কি দিবা লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউ তো ভানা চাবি সুন্দর করে কইবে আল্লাহ আরে গরম আরো
আর দরকার নাই সব আইসিইউ লতা মতা, তুমি আমার কলমাটা মনে করো। মেইন হচ্ছে ইমান, মেইন হচ্ছে কষ্ট হয়নি, চলবো নাকি কাকু? কথা কই একটু। এখন আসো, অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। কেন হারেনি? আর জমি কিনতে হারি, লাকসাম শহর হতেন না তোরা? সেনাগিরি কত খেলাইবি কাকু? বাসকা লাইব, বাসকে মেরুদণ্ড হাট আলাইব কন্যাই ফেরেস তারা। নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? এ ভাই সাহেব আসেন, ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া, লাকসাম শহরে পৃথিবীর উল্লেখযোগ্য জায়গা বটতুফাতে তঙ্গবাড়ি। কত লাকসাম কত বাতি, এই সেই গ্রামের বটতুফা তঙ্গবাড়ি। আইজ শিখলা না কি কি কারণে ইমান ভেঙ্গে যায় রে? আইজ শিখলে না কোন হুজুরে তোর কইল না? তুমি যেভাবে দাঁড়িয়ে গেলে এনে দি সুবহানাল্লাহ ইল্লাল্লাহ যেন রাসূলুল্লাহর আপন স্বাস্থ্য ভাইয়াতে এরকম সিটিং আমাদের বাঞ্ছাটিয়া এরকম মুসল্লি নাই রে, কত্তারা দিয়ে লাড়া খাওয়া। তুমি আজ পর্যন্ত শিখলে না ইমান ভাঙ্গারও কারণ আছে। কি ভাঙ্গার কারণ? ইমান ভাঙ্গার কারণ 10টি। কয়টি? আস্তে আস্তে আজকে আর বললাম না। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। তারপরে 6 নম্বর একটা কারণ আছে, রাসূলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আদর্শ কার শ্রেষ্ঠ? আর বাঞ্ছাটি আর কিছু কলজের টুকরা জংশন বাজার এই অমুকে সৈনিক এক কিতা করো, ঠিক না? ইমান বরবাদ হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। কষ্ট ইয়ানে তার হিসে আরো ওয়াজ হইতেছে। কিছু মুসল্লি আছে যাই কব না ওয়াজ ঠিক হয়েছে, তো ওয়াজের ভিতরে হালকা রাজনীতি করছে, ঠিক না? এরকম মুসল্লি নবীজির কাতারে ছিল, ফার্স্ট কাতারে ছিল 313 আব্দুল্লাহ ইবনে উবাই। এত লম্বা লম্বা দাঁড়িয়েতেন নবী হিসেবে নোয়ানড়ি কথা, ঠিক না? আর কি দরকার রাজনীতিটা করনে? কথা ক, কোন রাজনীতি আছে? তুই নবীর আদর্শ ছাড়া তুই কোন নেতা আব্বার আদর্শ মানুষ বেড়া ডাইরেক্ট তুই ইমান ভাঙি যাইব বেড়া। কথা ক। আর টক শুতে করতো, টক শু ধর্মনিরো হ্যাক। তো লাকসামে রেলওয়ে স্কুলে তো জানাজা হইলে মিল্লাতে রাসূলিল্লাহর দরকার নাই, বাতি যারা জানাজা খাইবা। আর কাকা শালা গাড়া আর কাকা আর দিল সবাই ভালো আসিল, খুব ভালো, আমরা বহুত ভালো আসিল। এরপরে কান্দার ফিকা পাই দিব আর হাত দিল কেমন আসিল? সব কয় ভালো ভালো আসিল। আল্লাহ জানাজা দৈন্দি খাড়াই এমনি খাড়াই কর, তাইলে তোকে পাঞ্চাটি এটি চলে রেলওয়ে হাই স্কুল। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন। তুই ব্যাকি মিলি ব্যাক সোরা এক সোরারে কস ভালো আসিল রো বাগলা হারালাম বাগলা। কথা ঠিক না? আপনি কি মিল্লাতে ধর্মনির হ্যাক না ধর্মনির নাকি ধর্মের ইসলাম? আমরা তো কন্ট্যাক্ট করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নিরো হ্যাক কত আইছে? নিরো হ্যাক কইলো কুফরি মতবাদ। কথা ঠিক কি না? ইমানের গুরুত্বটা হলো সবচেয়ে বেশি। ধরেন আপনি লাকসাম বাড়ি করছেন, ফিলার হইলো ধরেন 5টা। কয়টা? কথা বললে দ্রুত শেষ হইব ওয়াজটা। ফিলার কয়টা? কোনো কারণে ফিলার 4টা পড়ে গেছে, আর রয়েছে ফিলার 1টা, তাইলে ঘরটা কি টিকবো নি? হেডেই কথা। এক ফিলারে কেন ঘর থেকে আমরা সেই আলোচনাটাই করব। কেমন? তো ইসলামের ফিলার মোট কয়টা? 5টা। কি কি? কালিমা, নামাজ। হ্যাঁ, কালিমা মানে হলো ইমান আর কি। ইমান, নামাজ, রোজা, হজ। আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো, যারা একটু ডেলাম দিয়ে করছেন, এখন তো কজ্জা করার সময় নেই টেলিভিশনের সামনে, ডেলাম দেওয়া বন্ধ করেন। বুড়া যারা অসুস্থ তারা যেমনি আছে এমনি বইয়ক শুই থাক, অসুবিধা নেই। কষ্ট লাগে
মানে ডেলান দিয়ে শিক্ষকের ওয়াজের যেমন, এটা একটা বেদবি। আমরা এত কষ্ট করে বয়ান করি, আমরা একটু একটু ব্রেন সজাগ রাই, আরাম সারি শোনেন কথা না, তাহলে বুঝবেন। আচ্ছা, তো আপনার ফিলার কয়টা নাই? 4টা নাই, 5টা থেকে 4টা নাই। এখন ঘরটিক বলি এটাই আর যে ঘরটি কেমন বলে হুজুর কেমনে ধরেন ওই এই সহিহ আল বুখারীর 3820 নম্বর একটা হাদিস বলতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বলতেছেন, যা জিবরাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহি আসসালাম মির রাব্বি ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। তো জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন, অ্যাজ ফর এক্সাম্পল আমাদের বাইনছাটিয়া মসজিদে বসে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন কেমন। তো এই ফাঁকে জিবরিল আমিন আসলেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা, ওই দেখেন ইউসুফের বাড়ির দিক থেকে খাদিজা আসতেছে। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন এই খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজারে আল্লাহ সালাম দিছে। মাশাআল্লাহ, দামের মতো নিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। সব মিলে এই শত শত মুসল্লি থেকে ওয়াজ বুঝছে হাদিসের এই অংশ 500 জন। কজন? আর গুনেছিল হামাগায় বেটা, আজকে আমার সময়টাও আধা ঘন্টা দেরি করিয়ে এসি, সোজা করিয়ে লিখতাম। কথা কি বুঝছেন নি? কিতা বুঝছেন? আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে। আরো জোরে। 3টা অপশন এই হাদিসে, সহিহ আল বুখারীর হাদিস। অসুবিধা কি কিতাবের হাদিস না, যেভাবে জাল হাদিস জাল আমলগুলো ধরাই দিছে আপনাদের বাবা হুজুর কেবলা অমুক হুজুর কেবলা। 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারী, যেই গ্রন্থ নিয়ে সমগ্র পৃথিবীর আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন একমত। আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিনিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। ইয়ান অসুবিধা কি কিতাবের হাদিস নিয়ান বহুত মূল্যবান হাদিস। তো 2 নম্বর হচ্ছে আল্লাহ ফানা চাইতেছি কেন আপনি দাঁড়াইলেন। এখন ইবলিস কোনো পুরো এলাকাতে আর নাই। ইবলিসের ঘটনা হইল, এতগুলো মিডিয়া যেহেতু আসছে, 1000 কোটি মানুষের সময়টা নষ্ট করতে হবে, এটা প্রতিদিন সে করে। একরকমই ইবলিস নাজিল হয়েছে একটা ফলার মাধ্যমে। 2 নম্বরে সব কিছু ঠিক আছে, তারা জায়গা লড়া শুরু সুবিধা করে ফেললে। সময়ে আছে আর 20 মিনিট। এই 20টা মিনিট আমাদের লেকচারটা সারা পৃথিবীর মানুষ শুনবে। আল্লাহর ওয়াস্তে যে যেমনি আছেন চুপ পড়ে থাকেন, সব কিছু আল্লাহর কাছে ছেড়ে দেন, আর ফাঁকাগুলো বন্ধ করেন। আল্লাহ ফানা চায় নির্যাতন থেকে। এসি চলতেছে, ফাঁকাগুলো বন্ধ করে দিছে, ওদের লাইটে বন্ধ। আল্লাহ হেদায়েত করো। আল্লাহ আল্লাহ কত কষ্টে মুসা আলাইহিস সালাম কইছে, কই আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন। কত কষ্টতে কথাটা কইছে। সবগুলো লাইট জ্বালান, ফাঁকাগুলো বন্ধ করেন, চুপচাপ আমারে 20টা মিনিট সময় দেন, জীবনের মজার ওয়াজ শুনতে পারবেন আজকে। আমিন কর। এই হাদিসে 3টা শুভ সংবাদ দিয়েছে জিবরিল আমিন আল্লাহ কর্তৃক। কয়টা? একটা হয়েছে আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছে। 2 নম্বর হইল ওয়া মিন্নি, হে রাসূল আপনি বলিয়েন ম্যাডামেরে, আমিও ম্যাডামেরে সালাম দিলাম, আমি জিবরাইল। 3 নম্বর হলো ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। লাকসাম বাইতে আছে সবচেয়ে যেটা সেরা বাড়ি, এই বাড়িটার শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছে জান্নাতের, যে এইটাতে কোনো শব্দ দূষণ নাই, সাখাবা ওয়ালা নাসাবা। ওই বাড়িতে কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। এখন প্রশ্ন হইল,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা খায় না, এক বাড়ির লোক হজ, জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, হোর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা, জান্নাতুল মুআল্লা। কেন ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, উনি ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী ছিলেন, একটা টাকা জাকাত দেন। ইসলামের 4টা পিলারের ভিতরে 5টা পিলারের ভিতরে 4টাই নাই, আছে শুধু কিতাব ঈমান। ঈমানের কারণে আল্লাহ আমারে সালাম দিয়েছে, জিবরিল আমিন সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজে ফ্যাঁস লাগবো। আজকে জুমার নামাজের পর যখন স্টেশন পাওয়া যাবো, ওই হেতা আজাব লাগাই দিয়েছে, আল্লাহ তারা হেদায়েত করে, পাওয়ারটা কমান কইছি না। ইবলিস তো হেতে সরাসরি আইতো না, ইবলিস মানুষের শুরু ধরিয়ে আইব, আর একটু পাওয়ারটা একটু কমাইলে ঠিক ওকে। প্রত্যেকটা মাহফিলে এইভাবে ইবলিস আমার থেকে সময়টা নিয়ে যায়। নেক্সট শুরুতে আইয়ে, নেক্সট শুরুতে ভালো করবেন না, কি দরকার এত ভাবা, কষ্ট পাইছি। শোনেন, ওয়াজ জুমার শেষে আসর রক্তে স্টেশন বাজার যখন আড্ডা দিতে যাইব, বাচ্চারিয়ে বাচ্চা নাগা ফজ্জা, তো ফজ্জা বেয়ে টেনতে টেনতে ওই নেই সময় তো কমন এডি করবেন নি সময়। ফজ্জা নাড়া বাচ্চারিয়ে বালু বেশি সাঁদা খাইতো দে, সাঁদা মন নাই না সাঁদা খায়, ফজ্জা এভাবে বেয়ে টেনবো স্টেশন বাজার। কেন বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ সুমনের ফৈস হয়েছে, বাইরে পাওয়ারটা আরো কম আসারে মরি যাই তো। শোনেন, এইভাবে থাক, এবার পাওয়ারটা ঠিক আছে। তো ফজ্জা বেয়ে টেনতে টেনতে গো বাচ্চুরে, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ, কব কি হয়েছে? সুমনে তো হেতে নতুন হয়েছে, হল হয়েছে, সুমন আর করিম গ্যারান্টার মধ্যে যা শুরু করলো, কত কিতে হয়েছে কসা কিতা কইম আর দনুকা তো ওয়াজের কমেন্ট চাইব হিয়ান্তু, ওয়াজের আয় পালা করলে কোনো কাম হইতো না। কি হয়েছে এটা বাইরে কত হইল, 40-50 বছর ওয়াজ শুনছি, স্টেশন মসজিদ কত বেশি হবো আইছে, তো কিতা কসা এটি বুঝি ওয়াজ। মা খাদিজা নবীর প্রথম ওয়াইফ, উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, এটি বুঝি ওয়াজ। তারা হুজুরের এতে টিটিয়া দিয়ে আনি আফসারি রে, এতে বেটকে বেটকে কথা কয়, আটা সিরি না এতে রে বাচ্চু দেখবেন সুখ টান দিই মাগরিবের আগে স্টেশন বাজার। আরো কত উনবি বাচ্চু কমেন্টস করতেছি কি বাঞ্চাডিয়ার, আরো কত কিতাবের নাম কথা কর না, কিতাবের নাম ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই হোনেন। মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির এন্তেকালের 2 বছর পর, তাহলে আম্মা নামাজ পড়ব কেমনে? 2 নম্বর হইল দ্বিতীয় হিজরিতে নামাজ রোজার জাকাত ফরজ হয়েছে ইসলামের 2টা বিমা, আম্মার এন্তেকালের প্রায় 4 বছর পর, তাইলে আম্মা রোজার তারপরে জাকাত দিব কেমনে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, আম্মার বাড়িটা খানায় কাবার লগেই, জান্নাতুল মুআল্লা কবরও সেখানে, ওর বাড়ি বাপের বাড়ির নাগরিক সূত্রে উনি কাবা শরীফে ওনার এই অবস্থা জন্ম। তাহলে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে, হজ ফরজ, হজ করব কেমনে? শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সাল্লাহ শানু সালাম দিছেন। তাহলে বাচ্চু ভাই আর ফজ্জা ভাই বুঝছেননি, বেশি দাম ইমানের, বেশি দাম জোরে কয় না, বেশি দাম আরো জোরে। এই করে তোলাইতে 20 মিনিট খাইয়ে দিয়েছি জমা, ওয়াজ দেওয়ানো শুরু হয় না। দান বিজবো তো, দান বিজবো, রেডি নি? নামাজ রোজা হজ জাকাত সবচেয়ে কোনো ফিলার নাই, শুধু ইমান আছে। এই ইমানের কারণে আল্লাহ আপনাদের জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? তোরা কষ্ট করে আইসব আইয়া পড়ি। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, আমার বান্দা
মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য প্রচণ্ড শাস্তি। তবে মধ্যখানে একটা কথা আল্লাহ বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যার অন্তঃকরণে ঈমান আছে, উকরিহা হয়েছে, তারা আয়নাঘরণে মারছে, ফ্লাশ দিক টানির কাঁচা নখ খুলিয়ালাম, ব্যানের দিক গুতায়, বুলেট বন্দুক দিক গুতায় চোখ বাইর করতেছে, বিশ্বযুদ্ধ লাগছে, প্রচণ্ড শাস্তি দিতেছে, কাফেরেরা কাটতে কাটতে তারা ফিজ করতেছে। এই অবস্থা যদি মুখ দিয়ে ঈমানের বাক্য, কুফরি বাক্য গ্রহণ করে, কলবে যদি ঈমান থাকে, আমি আল্লাহ তারে মুমিন হিসাবে কবুল করব। কথা কি বুঝছেন নি? পুরা বোঝেন না। আমারে ফেলাস দিক সিট দিয়ে যদি নখটা ধরেন, কই ভাই কিল্লা দিচ্ছেন, তুই আর আল্লাহ কই ভাই আপনি খালি আর আল্লাহ ন, সদ্য গোষ্ঠীর আল্লাহ, আর মারিয়েন না। এই যে কষ্টে যদি আপনি মুখ দিয়ে কুফরি বাক্য বলেন, কলবে যদি ঈমান থাকে, আল্লাহ কো অসুবিধা নাই, আয় তোরে মুমিন হিসেবে কবুল করি। আসেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। কেউ মুখে মুখে ঈমান, কলবে তার কুফরি, আল্লাহ কয় তার উপর আমি আল্লাহর গজব, প্রচণ্ড শাস্তি তার জন্য আমি রেডি রাখছি। নাউজুবিল্লাহ। তাইলে সংক্ষিপ্তভাবে বুঝলাম কি, বেশি দাম কিসের? ঈমানের। আরো একটা হাদিস কই, অনেকগুলো হাদিস, কেন যে আমি দেরি হয়ে গেল আজকে, আসলে আমার কি ইবলিসে ধরল না কি, তার আগাইতেই পারলাম না, শরীরটাও খারাপ ছিল, আপনাদের হকটা নষ্ট করলাম। নবীজি কয়, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে বাইনচাটিয়াতে, আমার উম্মতেরা, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। এটা হইল মুস্তাদরেকে হাকিমের হাদিস। আর সহিহ সুনানে তিরমিজিতে আছে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে এমন এমন ফিতনা আসবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আহা আহা, আবার আল্লাহ রে, আল্লাহ ফানা চাই ইবলিসে তো গেলামিয়া। না, ও যতক্ষণ করছি শরম কয় বস্তা দিয়ে গেছি, নষ্ট করেই গেছেন জ্ঞানটা। ইমামে এগুলা প্রত্যেক সপ্তাহ সোজা করতে হবে। এখন ক্লাস চলতেছে, এখন তো সব ডাস্টারের দরকার, সোজা তারের মতো সোজা। হে মই কিতা সালেন কইছিনি, আপনাদের কইছিনি এদিকে চাই পারলেন। 1000 কোটি মানুষের সময়গুলো নষ্ট করছেন দাওয়াত দিয়ানি। এই যে ওয়াজটা আজকে সকাল ভোর 6টা, সন্ধ্যা 6টার ভিত্তিতে তো 10 কোটি মানুষ ওয়াজটা শুনবো, তাদের হকটা কেন নষ্ট করতেছেন? 2% ওয়াজটা করতে পারছি এখনো। 100% ওয়াজ থেকে 100% ওয়াজের পর তারপর নামাজ হইব, তারপর ছুটি হইব। যেটি যেটি ডিস্টার্ব করছে এটি তো সময় লয়ে যাবি তোরা, ছুটি নাই। আর যা ফোন আছে, একটা নামাজ হইব, সে কোন মুই যাস আজ দচ্ছি 43 বছরের দাওয়াত দিছ, তার যে বাঞ্চাটিয়া আজ 43 বছরের দায় উঠে ছাড়িও। হয় সোজা হইবি, না ওয়াজ হইবি, না টাইম ঠিক রাখবি। প্রিয় বন্ধুরা, রেডি নি? নবী কয় এমন একটা জামানা আসবে, কি জামানা? মানুষ ইয়াজতামিউন বাবি ইফতিহালে সিগা, মসজিদ ভর্তি মুসল্লি হবে, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি, ক্যাশমিয়ার, সরকোডারি, আফসারি, বেগুন ইমান হারা। নবী কি মিশা কথা কয়নি? নবীর কথাটাই 1500 বছরে মুস্তাদরেকে হাকিমের 8413 নম্বর হাদিস। নবীর কথা সত্য তো? নবীরে আবু জাইল্লা মক্কা পৌরসভার চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে, 9 জন ছিল কমিশনার। এগুলো বেগুন আবু জাইল্লার দলের, মুসলমানের পক্ষে কোনো কমিশনার আছিল না। তারা দরখাস্ত দিয়েছে। আর ইউনিয়ন সচিব আছিল
মুগিরা হারামজাদা প্রতল্লিন বাহাদা জালিকা জনি মানে জারুগে তো আল্লাহ ডাইরেক্ট কইছে এত জারুগে এই জারুগে সব সাইন দিছে নবী আল আমিন কি নবী কি তাইলে নবী কাফেররাও সার্টিফিকেট দিছে নবী কি তাইলে বাঞ্ছাটিয়ে কি নবী এই ভিডিওটা দেখাই এই হাদিসটা কই কি মিছা কথা কইতে পারেনি এই দেখেন আরো একটা হাদিস দেখেন তিরমিজি শরীফের হাদিস নম্বর 2197 কয় ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ব্যক্তি সকালবেলা মুমিন হবে বিকালবেলা কাফের ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান আহা সন্ধ্যা মুমিন সকালে কাফের ইয়াবিউ দীনহুম বিআরাদি মিনাদ দুনিয়া মানুষের অবস্থা এমন হবে দুনিয়ার স্বার্থের কাছে তারা ইমানটা বিক্রি করে দিবে নাউজুবিল্লাহ কি সুন্দর সুন্দর হাদিস যদি সময় নিয়ে বলতে পারতাম আরো মজা লাগতো আপনাদের কাছে মানে ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের কেমনে ধরেন আঙ্গুই রঙ্গু যারা রঙ্গু নামে কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী না এসটাকে নোয়াজ হচ্ছে হুজুরের লোক নোয়াজ করবো হরি সংগঠনের মিটিং টিংয়ে ডাকছে করান হরি 8টা বাজে সাউয়ের হানি খাই ওই স্টেশন বাজারে যা দোয়ান করব হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবি হয় আর বামাত বালতির মধ্যে সুবাই ওই স্টেশন বাজার কলার আগত সুবহানাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল মাহমুদ জায়কাতুল মাহমুদ কইতে না তেতে ওই টি-শার্ট করি মত ইয়ে গেলে ডাইনাতে কিতা তসবি বামাতে কি বালতির মধ্যে সুবাই কেলার মধ্যে মারে কিতা মারে আহারে ভাই এক ডাকে তো কইতে ইত্তা ফরমালিন 20 মারে 20 কি মারে হাতে হাতে শিশু বুড়ো সকলে কলজা ছিদ্র করে গেল কিডনি ড্যামেজ করে চোখ কানা করে দেন আতা কিন্তু তসবিহ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম সিটিং রঙ্গা জাডা বর্তমানে আমাদের মসজিদে নাই রে আছে ফজর পড়ে গেছে রঙ্গা জাডা ফাক্কা মুমিন হই বিআল্লাহ স্টেশন বাজাতে আইতে আইতে ইমাম জয় বাংলা ইমান কি হয়ে গেছে ইমান শেষ ওয়ায়ুজবিহু ওয়ায়ুমসি মুমিনান কাকু তো বুঝছো বলতে আল্লাহ কেলা সো হাসিও ধৈর্য ধরা গাইবা হাসিও না চুপে যাবে ওয়াজ যাতে হরে অ্যাকশন করে আকু তো দি যায় আগে ডোজ আর সুমনে খালি মাল কামায় আর বাড়িও তো বাঞ্ছে গিয়া 43 বছরে আর দাওয়াত দিছে ঘটনাটা কিটা আগো আব্দুল করিম আছে তে মাল কামায় তে খরে খারে হুজুর আনে এতে কত নষ্ট হলো ও আগে কি বদ্ধ তো হাই রইছে এটা দিব কিটা আবার আর গেরাম আই এই এলাকার মানুষ আবার আয় তোকে জামাইও সাক্ষাৎ জামাই প্রত্যেকটি সময় তোরা হাস আমি নিলে তো আই কিতা করো ঘুমাইনি তো ইয়মসি মুমিনান ওয়ায়ুজবিহু কাফিরান কোন ব্যক্তি এই সন্ধ্যা মুমিন সকালে কাফের কেমনে কাফের আর যেটা হাবুলো উচ্চে জেডি দিলে রাত 2টা 15 মিনিটে তাহাজ্জুদ পড়ি আতের মধ্যে তসবিহ এমডি জেডি সুবহানাল্লাহ গোসলিস তো ইয়া আঙ্গ দইনা মন না আইছি যারা যারা উঠেন বুঝছি আল্লাহ তোরে হেদায়েত করো তোর আব্বার নির্যাতনও থাকতে রিন তুই আর আফন বাতি যে এটা করলি দে আই হার্টের রোগী আর হার্ট বাদ দেন তো কিল্লা এসব কাকা ক আপনি স্টেশন বাজার ওয়ালটন শো রুমের লগে বেলে দোয়ানিয়া নিয়ে 53 লাখ টাকা বানা করছেন তো করছি তো কোনায় সাউথ আফ্রিকা তো হইসা কামাইছে আল্লাহ দিয়েছে মনে এক সময় এরকম 13 মিনিট আঙ্ক জমাত জমি ও ধরেন টিয়া আরো 7 লাখ বাড়াই দিলাম টিয়া 8 লাখ ও জায়গা আরো দিবেন ঘটনা কত করে 2টা 30 মিনিটে 2টা এবার বুড়িয়া বুড়ি দোনোগা টিয়া এই 7 লাখ হোঙ্গে গ্যারান লয় থাক বাতি জেরে দিয়ে লাও শুইছে কিন্তু তাহাজ্জুদ ধরি কিন্তু সকালবেলা ইমান কি আসেনি সেই কথাটাই নবী কইছে এমন একটা জামানা আসবে মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের নাউজুবিল্লাহ বলেন এরপরে আসেন ওয়া 60% এর দিকে নিয়ে যায় এক টানে কাসফুর এক টানে আর জোরে কাসফুর এখন যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে ও
আমনে নবীর হলান, নবীর বউন, নবীর আব্বা হন, আমনের দাম ছাইরানারও নাই। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ওয়াইফ ছিল লূত আলাইহিস সালামের ওয়াইফ। এগুনে এমন কাম করছে হোলা হোলা যে না লেওয়াতা। আল্লাহ ফোন দিছে, ও নবী আজকে পুরা রাষ্ট্র ইটালি ইডেন সাগর দেশ এটা উল্টা লাই। তো আল্লাহ কীর্তাম আমরা শুধু সকাল পর্যন্ত শুধু দৌড় দিবেন, যুদ্ধ চোখে মরবেন, পিছে তাকাইবেন না। দেশ এটা উল্টা এলাম, বেকু লাগাই দিছে, এসকেভেটার লাগাই দিছে, উল্টা এলাম। এবার উনি ওনার ওয়াইফের ডাক দেয়, ডার্লিং আইও না, আল্লাহ আইও। ডাইরেক্ট মোবাইল বাজিয়েছে, বারেলাই লুত তুমি কারে ডাক ধরে? আল্লাহ বিঘ্ন কয়জন আছে কলেজে হেতি মোমেন হয় ন, তাতে কি আর বৌত আর হরানরে আল্লাহ করো নবুয়তি এটা কাটিয়ে এলাম। লাইসামিনা হালিক, সে তোমার আহাল নয়, তার দিকে চাইবা আর একটা বার ডাক দিবা, নবুয়তি কাটিয়ে এলাম, তুমি দৌড়াও দৌড়াও, কারণ সে কলমা পড়ে নাই, তার সাথে কোনো সম্পর্ক। তাইলে বোধ দাম বেশি না ইমানের দাম বেশি? স্টেশন বাজার আমরা শাহ আলমের দোকানের কিনে দিব, ওই কথা বুঝছেন নি? এবার এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই আব্দুর রহমান ইবনে আবু বকর উদাহরণগুলো আপনাকে কাছে কিনে একটু দিয়ে যাতে সহজে বোঝেন। বাপ পুত্র দোনো গল্প করে আর ডাব খাইতে আছে স্টেশন সালাম মিয়াতু। তো আব্দুর রহমানকে আব্বা বদর যুদ্ধে আপনারা কিন্তু গায়ে 3 বার খাইছিলাম, কল্লাটা হালাই দিতাম, তো মারলি না কা? আব্বা মারিনো। আর দাদা আবু কোহাফা খুব বুড়া মানুষ, এত লম্বা দাঁড়ি, তো স্টেশন কানবো আপনারা আবু বকর কই 90 বছরের দাদাটা কষ্ট হয়ে কই আল্লাহ আমরা কোবাইন তোরে যদি আই হাইতাম বদর যুদ্ধে তোর কল্লা গায়ে উদ্বোধন করতাম, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ। আল্লাহু আকবার। লাইনে কিছু মুসল্লিরা কিছু বুঝছে আসতে রোয়া হামজাতি আছে, কিন্তু নিয়ে এলবার আগে সমস্যা হয়ে যাবে। রেডি নি? ঘুম যাইও না, কাকু ডালান দিও না। আচ্ছা তুই ডালান দিস, হাঁকে হাঁকে এর করে নার্সিং করবেন, ইমান করবে, চাকরি যাইত না, চাকরি যাইত না, এরপরে তালিম করবে। ওই দেন ওই ঘুমচা লাগছে একটা, আমি চিনি তো, আপনাদের ডালান দিয়ে ঘুমচা নেই, টানসা বুড়িয়ারে টানসা, এটা টান এসকাসা কতক্ষণ। এটা তো কোরআন সুন্নাহর লেকচার, এটা 1 সপ্তাহ ডোজ দিচ্ছি, 1 সপ্তাহ যাতে কলমটা তাজা থাকে। এখানে আমরা বসার জন্য রেস্ট করার জন্য আসি না, দিন শিখার জন্য আসি। দানটা গাঁটতে কোবাইতে দানটা বার হইতে কষ্ট হয় না? ওয়াজটা শুনতেও তো এভাবে কষ্ট করে শুনলে ওয়াজটা ঢুকব। মাগনা পাইছো তো ইসলাম। সাহাবীরা কেউ আজ্জা বদিল্লা যাইত, এক গুরু করে বইয়ে দিত নবীর কেলাস, তুই আজ্জা ওয়াজগুন হনো ভাই দাম দাইতাম যাইয়ে কাল্লা তুই আই ওয়াজ নিও, তুমি দাম দাইও, কম্প্রোমাইজ করে তারা রাত্রে এলেম শিখতো। আল্লাহু আকবার। আর তুমি তো মাগনা হয়ে গেছো, আরে হুজুর রায় দিছে 2000 টাকা দিয়ে, সালাক না যা হুন এটো নিয়ে আন, এভাবে হুন। বুঝতে হবে, শিখতে হবে, দিলের কান লাগাইয়া যদি শোনেন ইনশাল্লাহ 52টা লেকচারে অন্তত কিছু না কিছু ইনশাল্লাহ শিখি আপনি 1 বছর আলেম হয়ে যাবেন। 52টা সপ্তাহে এই 1 বছরে 52 রকমের আলোচনা আপনি শুনবেন। এই গনিমত, এই ক্লাস, এই ইউনিভার্সিটি এটা মিস করিয়েন না। এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য একটা শ্রেষ্ঠ টেলিভিশন সেন্টার আল জাজিরা নিউজ, এটা আরশো আজিমের একটা ক্লাস মিম্বর। তাম পৃথিবী থেকে সব বন্ধ হবে, মসজিদ যতদিন আছে মসজিদের মিম্বর বন্ধ হবে। এই সময় কাজে লাগা, মারহাবা, আরো জোরে। এরপরে কেন সন্ত্রাস আছে, আব্বা 950 বছর ওয়াজ করছে। কয়শো বছর? কি নাম ওনার? কেনার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম কইতে এলেন না কেউ, দেখছেন নি? আবার আয়ে হায় কোথায় গেছি আলেম আমাদের। নূহ আলাইহিস সালামের হোলা সন্ত্রাসী, ওলার নাম কি? কানান্না। ওই জন্টার লগে মিন্টার লগে টুটির লগে আড়ে দে, সবুজের লগে আড়ে দে, কানান্না। এই আল্লাহ আল্লাহ শানু ফোন দিছে, দোস্ত বাঞ্চাডিয়ার কুত্তা কুত্তুরনি মোমেন মোমেনা
সিয়া সিয়ানি বিলাই বিলানি সবটি জোড়া জোড়া উড়ান সারা পৃথিবী ধ্বংস করিয়ে মায় 950 বছর ওয়াজ করছে, ওয়াজ হনে না কেউ। ওনারা মারি লাকসাম পৌরসভা ডাস্টবিনে থুই যায়। এসকারাপ্ট কন্যারা আয়োজনে রিক্সা সিক দিক ভুতা দেয় বস্তার ভিতরে কি তার লড়ি উড়ে। ওনারা মারি বস্তার করে দেখত, মৃত্যুবাদী হালা দিত ওই উত্তরপুর। তো এবার সাদের লড়ে বস্তার মুখ খুলি চাই দে নুয়াল ইসাল্লাম। এরপরে 80 পাঞ্চাড়ি ওয়াজ করতো। ওনারা মুখ ডাকিয়ে লেতে 100 সিয়া বাহ মুখ ডাকিয়ে লেতে হুজুরের ওয়াজ ওয়াজে ভালো লাগে না, কাপ চাপ করে। একদিন ফাঁত করে আয়নাগত ডাইরেক্ট দরখাস্ত মারি দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তামাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না। ফাঁত করে আল্লাহ ফোনটা ব্যাক করে কইল, সাই বাবার কথা উল্টিও না, ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। ঠিক নকিতে আল্লাহ ও আল্লাহ আফসাই ওয়াজ করে হাতে হইসাল সুমিন্নার হইসা খাই এলেছে কুয়েত থাকতে। আয় 950 বছর ওয়াজ করি কি টিয়া খাইছি আর না? আয় কি কই তোর গোস্ত খাইছি না? তাইলে আর দে মাইটটা দে। আরে কেন মারে তারা? আমি মনে করছি বুড়িগার করে হেদায়েত করতেছি, বুড়িগারও যদি ওয়াজ না হলে বুড়িগার ফোলাটারে মোমেন বানাই আর দলওয়ানি ও মা ডাকাইতের করে ডাকাইতেছি। এরপরে বুড়িগার নাতিরে হরাইছি। এইভাবে 950 বছর ওয়াজ করছি, তারা আরে মারে, তারা আরে ডাস্টবিনের ভিতরে ভরি যায়। ও আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটা বাড়ি করে রাখি, এটা তামাম পৃথিবীতে সব সিটিং বাটপার কাফিরকে করে ধ্বংস করে। আল্লাহ গো আচ্ছা ঠিক আছে, দরখাস্ত মঞ্জুর। 5 আগস্ট আইব ফার্স্ট মাইল ফুলকে আইউনিনা আর দিকে আইসা আইতে নৌকা বানাও। নৌকাতে সবাই উড়ে আলাইছে। হুতের বলায় যে চেয়ে পোলাটা সন্ত্রাস হইলে তো মায়াতে লাগে। ইয়া বুনাইয়ার কাম্মালা ওয়ালা তাকুম মাল কাফিরিন। দেখছেন এই সন্ত্রাসীদের কত সুন্দর ডাক দেয়, আল্লাহ শিখাইতেছে আঙ্গরে। আমরা তো গরম হয়ে যাবে, বোঝেন না, মেজাজ খারাপ হয়ে যাবে, সহ্য করতে পারি না। তো কত বাড়ির সামনে কত গজব দিছি, কষ্ট তো দিছি। আল্লাহ রাখিও না দরজা, আমার লাঠি খুলি এলো মাগো। কম দিনের দোয়া কবুলে গেছি। কতদিন আয় এই কাঞ্চি এনে 16 বছর আমি বাড়ি করতে গেল। আহার কষ্ট, আমি রিফিউজির মতো। দোয়া কবুল হয়ে মানছে মাগো, দোয়া কবুল হয়েছে গো। আমি হজে তো আগে মারি দিছি 1 সপ্তাহ আগে পেয়েছি। আল্লাহ যেন খোদার আগুন লাগাও। ঠিকই হে বাড়িটাই জ্বলছে, শুধু তার বাড়িটাই জ্বলছে বাইপাস, আর কারো বাড়িতে লাগে না। কিনলে যে কান্দি দিছে, আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাও। মানুষের বদদোয়া কবুল হয়, মানুষের বদদোয়া কবুল হয়, মজলুমের বদদোয়া কবুল হয়।